নমস্কার বন্ধুরা। আজকে মকর সংক্রান্তি, অথচ এই মকর সংক্রান্তির দিন নাগা সাধু নিয়ে কথা হবে না বা নাগা সন্ন্যাসী নিয়ে কথা হবে না, এমনটা হতেই পারে না। কারণ গঙ্গাসাগরের পূর্ণ স্থানে নাগা সন্ন্যাসী থাকবে না, এমনটা কখনো শোনাই যায়নি। কিন্তু নাগা সন্ন্যাসীরা কেন গঙ্গা স্নান করতে আসেন, এর পেছনে কি কারণ আছে, আর নাগা সন্ন্যাসী হতে গেলে কি বা করতে হয়, সেই বিস্তারিত আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে। আশা করছি ভীষণ ভালো লাগবে। শুনতে থাকুন। যারা প্রকৃত সনাতনী তাদের কাছে অনুরোধ রইল আমার শোনার চেষ্টা করবেন। দেখুন, নাগা সন্ন্যাসীরা কিন্তু সারা বছর লোকচক্ষুর অন্তরালেই থাকেন। কারণ নাগা সাধুকে দেখা যায় হুটহাট, এটা খুব কমই দেখা যায়। তারা বিভিন্ন ওই এই সব দিকে নয়, বিভিন্ন পাহাড় অঞ্চলের দিকে তারা অনেক সময় ভিক্ষুক হিসেবে আসেন কিছু বাড়িতে, সেই বিষয়তেও আমি আসব। তো নাগা সন্ন্যাসী হতে গেলে মোট 12টা বছরের একটা সময়সীমা থাকে। প্রথম যারা নাগা সন্ন্যাসী হতে ইচ্ছুক থাকেন তাদেরকে প্রথমেই যেটা করতে হয়, বস্ত্র বর্জন করতে হয়। কারণ এই নাগা শব্দটা নগ্ন শব্দ থেকে এসেছে। এই নাগা সন্ন্যাসী যারা হন, প্রথমে তারা শুধুমাত্র একটি কৌপিনের আড়ালে নিজেদের লজ্জা ঢেকে রাখেন, বাকি সর্বাঙ্গ খোলা রেখে দেন বা খুলে ফেলেন সমস্ত বস্ত্র, এবং সারা গায়ে তারা ভস্য মেখে থাকেন, ছাই ভস্য। এবার শুধু এখানেই শেষ নয়, নাগা সন্ন্যাসীরা কিন্তু শোয়ার জন্য কোনো বিছানা ব্যবহার করেন না, এমনকি কোনো চাদরও ব্যবহার করেন না। তারা সরাসরি মাটিতে এবং কোনো বালিশ ছাড়াই শয্যা নেন। এবার আসি, নাগা সন্ন্যাসী হতে গেলে এই 12 বছরের মধ্যে কি কি করতে হয়। নাগা সন্ন্যাসীদের এই যে 12টা বছরের সময়সীমা, এই 12টা বছরের সময়সীমাতে তাদের প্রচণ্ড কঠোর তপস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তাদেরকে ভিক্ষে করতে হয়, তাদেরকে যোগাসন করতে হয়, তাদেরকে আধ্যাত্ম বোধের উপরে জ্ঞান অর্জন করতে হয়। এগুলো সবটাই কিন্তু একটা ক্লাসের মতো চলে। আমি একটার পর একটা আসছি আপনাদের কাছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, নাগা সন্ন্যাসী হওয়ার প্রথম ধাপ সেটি হচ্ছে ব্রহ্মচর্য। তাদেরকে ব্রহ্মচর্য যাপন করতে হয়, এবং এই ব্রহ্মচর্য যাপনে যদি তারা উত্তীর্ণ হতে পারেন, তখন তার দ্বিতীয় ধাপ হচ্ছে নিজের পৈতে বিসর্জন দিতে হয়। এবং নিজের পৈতে শুধু বিসর্জন দিলেই হবে না, তার সমস্ত আত্মীয় স্বজন পরিজন, বাবা মা ভাই বোন প্রত্যেকের পিণ্ড দান করতে হয়। এবং শুধু এখানেই শেষ কথা নয়, এই সমাজে তাদের পরিবারকে মৃত বলে ঘোষণা করতে হয়। এবং শুধু এখানেই শেষ নয়, তাকে নিজেকেও বিজয়ন করতে হয়, অর্থাৎ নিজের পিণ্ড দান করতে হয়। এই নিজের পিণ্ড দান করবার পর তারা তখন সেই নাগা সাধু হবার বা নাগা সন্ন্যাসী হবার ধাপটি উত্তীর্ণ করেন। এবারে নাগা সন্ন্যাসী হতে হয় তাদের। আসছি একটার পর একটা। এই বিজয়ন সেরে নেওয়ার পর তারা কিন্তু লোকচক্ষুর অন্তরালে চলে যান, তাদের আর দেখাই যায় না কোথাও। এবার তারা অপেক্ষা করেন। এর মাঝখানে চলে কঠোর তপস্যা, কঠোর সীমাহীন তপস্যা এবং যোগাসন। এগুলো আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব নয়। এগুলো কিন্তু যারা জানেন বা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে নাগা সাধুরা বা নাগা সন্ন্যাসীরা ঠিক কতটা কঠোর তপস্যার মধ্যে দিয়ে যান। এবার তারা অপেক্ষা করেন কুম্ভ মেলার অথবা গঙ্গাসাগর মেলার। কারণ গঙ্গাসাগর মেলায় এসে তারা পুণ্য স্নান করেন। পুণ্য স্নান করবার সেখানে তারা কৌপিন বিসর্জন করেন, অর্থাৎ তার যে ন্যূনতম লজ্জা বস্ত্রটি ছিল সেটা তারা বর্জন করেন, করে একদম নগ্নাবস্থা ধারণ করেন। অর্থাৎ নগ্নাবস্থায়, ওই নগ্ন থেকে নাগা সাধু বা নাগা শব্দের উৎপত্তি হয়েছে, তাই সেই কারণে তখন থেকে তারা সম্পূর্ণ নগ্ন হয়ে যান। এবং এই যে নাগা সাধুরা, যারা হবু নাগা সাধুরা যারা গঙ্গা স্নান করেন বা পুণ্য স্নান করেন বলা যেতে পারে, সেখানে শুধু সেই হবু নাগা সাধুরাই থাকে না, তাদের সঙ্গে বহু পুরনো নাগা সাধুরাও থাকে। এরপর সেই গঙ্গা স্নান বা গঙ্গাসাগর স্নান বা কুম্ভ স্নান বা পুণ্য স্নান যেটাই বলুন, করে আসার পর তাদের শপথ গ্রহণ করতে হয় নাগা সন্ন্যাসীর জীবনযাপনের জন্য। এগুলো কিন্তু ভীষণ কঠিন, আর এই গোটা সময়সীমাটা কিন্তু এই 12 বছর ধরেই অতিক্রম করতে হয়। ঠিক সেই কারণের জন্যেই কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর মেলায় প্রচুর নাগা সাধু বা নাগা সন্ন্যাসীদের দেখা মেলে বা দর্শন মেলে বলা। এই গঙ্গাসাগর মেলায় বা কুম্ভ মেলার পুণ্য স্নানের পরেই কিন্তু তাদের পরিপূর্ণতা হয় নাগা সন্ন্যাসী হিসেবে। এটা কিন্তু অনেকেই জানেন। আপনারা আরো জানলে অবাক হবেন যে একজন নাগা সন্ন্যাসী সারাদিনে মাত্র একবার আহার গ্রহণ করতে পারেন, এবং তাও সেটা 7টি বাড়িতে মাত্র ভিক্ষে করার পর। এবং কোনো কারণে যদি সেই 7টি বাড়ি থেকে তাদের ভিক্ষে না মেলে বা তারা কোনো সংগ্রহ করতে না পারেন আহার, তাহলে গোটা দিন তাদেরকে বিনা আহারে বা
অভুক্ত থাকতে হবে, কারণ অপেক্ষা করতে হবে আরও একটা নতুন সূর্যোদয়ের, আরও একটা নতুন দিনের। কারণ নাগা সাধুদের তাই যদি কখনো রাস্তায় দেখেন বা বাড়িতে কোথাও ভিক্ষে করতে দেখেন, চেষ্টা করবেন তাদেরকে কিছু আহার দেওয়ার জন্য। তবে জেনে রাখবেন, নাগা সাধুদের প্রয়োজন ছাড়া তারা কিন্তু কোনো আহার, কোনো পয়সা, কোনো অর্থ আপনার থেকে নেবে না, নিতে অস্বীকার করবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশের অধিকাংশ নাগা সাধুরা কিন্তু জুন আখড়ার সদস্য। জুন আখড়া কি জিনিস সেটা নিয়ে আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানলে অবাক হবেন, আমাদের দেশে নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব এতটাই প্রাচীন যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় তখনকার যে মুদ্রা পাওয়া গেছে, সেই মুদ্রার মধ্যে কিন্তু নাগা সন্ন্যাসীদের ছবি বা অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে বুঝতে পারছেন, এই নাগা সন্ন্যাসীরা কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রহরীও বলা যেতে পারে। কারণ ইতিহাস বলছে যে বহু নাগা সন্ন্যাসী কিন্তু তার নিজের জীবন দান করেছেন যুদ্ধের মধ্যে দিয়ে। কারণ আমরা জানি, শক হুন্দল পাঠান মুঘল এক দেহে হনুলিন, অর্থাৎ আমাদের ভারতবর্ষ বরাঙ্গর বহিঃশত্রুর দ্বারা আক্রমণ সানানো হয়েছে আমাদের দেশের উপরে। বহিঃশত্রু বা বহির্দেশ আক্রমণ করেছে এবং প্রত্যেকটা সময় আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন আমাদের এই নাগা সন্ন্যাসীরাই। তাই একজন পূর্ণাঙ্গ নাগা সন্ন্যাসী হতে গেলে মোট 12টা বছর তাদেরকে বিভিন্ন তপস্যা ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। তাই কখনো নাগা সাধুদের যদি দেখেন, তাদেরকে তাচ্ছিল্য বা অবহেলা করবেন না এবং ভয়ও পাবেন না। আমাদের একটা মিথ তৈরি আছে আমাদের সমাজে যে নাগা সাধু মানেই সে একটা উন্মাদ পাগলের মতো, সে হয়তো কামড়ে দিতে পারে বা সে হয়তো কিছু করতে পারে। নট দ্যাট। তাদের মতো তারা অ্যাকচুয়ালি মহাদেবের ভক্ত হন, তারা অ্যাকচুয়ালি শিবের ভক্ত হন। তাই চেষ্টা করবেন যে কখনো নাগা সাধু কখনো রাস্তায় দেখতে পেলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাদেরকে একটা খড়ম কিনে দিতে বা তাদেরকে কোনো আহার দিতে। তারা অর্থ মূলত নিতে চান। আমাদের দেশের, আমাদের সনাতন ধর্মের সৈনিক বলা যেতে পারে এই নাগা সাধু বা নাগা সন্ন্যাসীদের। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ রইল, আপনাদের পরবর্তী প্রজন্মকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করুন। নট নেসেসারি আমার ভিডিওই দেখাতে হবে। আপনি যখন শুনে নিলেন গল্পের আকারে, আপনার পরবর্তী প্রজন্মকে এগুলো বলুন, আপনি সঠিকভাবে শুনুন এবং আপনার পরবর্তী প্রজন্মর কাছে এই সভ্যতার কথা, কারণ এটি একটি সভ্যতা, এটা সনাতন ধর্মের একটি সভ্যতা। আমি অবশ্যই বলবো এটি সভ্যতা, কারণ দীর্ঘ বহু বছর ধরে তারা কিন্তু আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার একটা অক্লান্ত পরিশ্রম করে গেছে এবং আগামী দিনেও কিন্তু আমাদের সনাতন ধর্ম যদি কোনোভাবে বিপর্যস্ত হওয়ার মুখে হয় বা আমাদের সনাতন ধর্মের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, এই নাগা সাধুরাই কিন্তু আগে এসে দাঁড়াবেন। এটা কখনো ভুলে গেলে চলবে না। আমার তথ্য যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। আমি পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।